এই বিভাগে আমরা কাম্য শিক্ষণ সামর্থ্য সংজ্ঞায়িত করব এবং শিক্ষক, স্কুল এবং শিশুদের জন্য এর তাৎপর্য চিহ্নিত করব। কাম্য শিক্ষণ সামর্থ্য কি? কাম্য শিক্ষণ সামর্থ্য হল এমন বিবৃতি যা একটি নির্দিষ্ট কার্যক্রম, ক্লাস বা শিক্ষাবর্ষের শেষে শিশুদের যে জ্ঞান বা দক্ষতা অর্জন করা উচিত তা বর্ণনা করে। খুব ভালো ব্যাখ্যা করেছেন। শিক্ষণ সামর্থ্য পর্যবেক্ষণযোগ্য এবং পরিমাপযোগ্য পরিভাষায় একটি শিশুর শিক্ষণ অভিজ্ঞতা সম্পূর্ণ করার ফলে কি করতে সক্ষম হয় তা বর্ণনা করে। এটি কি অভিভাবক, শিক্ষক বা শিশুদের দৃষ্টিকোণ থেকে লেখা? এটি শিশুদের দৃষ্টিকোণ থেকে লেখা হয় এবং কাম্য শিক্ষণ সামর্থ্যে একটি দৃশ্যমান অগ্রগতি থাকে। একেবারে সঠিক। কাম্য শিক্ষণ সামর্থ্যগুলি সাধারণত একটি ক্রমানুসারে গঠন করা হয়, যা পূর্বের শিক্ষার উপর ভিত্তি করে তৈরি করা। শিশুদেরকে মৌলিক দক্ষতা থেকে আরও জটিল ধারণার দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে কাম্য শিক্ষণ সামর্থ্য সহায়তা করে। এই অগ্রগতি নিশ্চিত করে যে শিশুরা উচ্চস্তরের কাজগুলিতে যাওয়ার আগে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে, গভীরভাবে বুঝতে পারার দক্ষতা এবং স্মৃতিশক্তির বিকাশ ঘটায়। চলুন এই উদাহরণটি দেখি। এখানে আমরা প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাংলার কাম্য শিক্ষণ সামর্থ্যগুলি সাজিয়েছি, যাতে আপনি অগ্রগতির ধারাটি বুঝতে পারেন। প্রথম শ্রেণীর জন্য আপনি দেখুন, পরিচিত এবং অপরিচিত বিষয় নিয়ে সাবলীলভাবে আত্মবিশ্বাসের সঙ্গে পূর্ণ বাক্যে কথা বলতে এবং নিজের ভাবনা, চিন্তা ও যুক্তি নিজের ভাষায় প্রকাশ করতে পারবে। যখন শিশুরা দ্বিতীয় শ্রেণীতে যাবে, সহজ, পরিচিত, পছন্দসই গল্প বা কবিতা বা গান স্পষ্ট এবং শুদ্ধ উচ্চারণে নিজস্ব ভঙ্গিমায় বলতে পারবে এবং তা থেকে করা ছোট ছোট প্রশ্নের উত্তর দেবে। এবং তৃতীয় শ্রেণীতে শিশুরা মান্য চলিত ভাষায় চারপাশের বিভিন্ন ঘটনা বর্ণনা করতে এবং সেই সম্পর্কে নিজের যুক্তি ও মতামত ব্যক্ত ও বিনিময় করতে পারবে। এরপর পরবর্তী উদাহরণটি দেখা যাক। প্রথম শ্রেণীতে শিশুরা ছবি এঁকে বা কোনো কিছু তৈরি করে তার নিচে সেই শব্দটি নিজের বানান বা স্পেলিং এ লিখতে পারবে। কোনো একটি বিষয় ব্যবহার করে সহজ সরল বাক্য ও অনুচ্ছেদ লিখতে পারবে এবং তৃতীয় শ্রেণীতে পরিচিত এবং অপরিচিত পাঠ থেকে সম্ভাব্য প্রশ্নের উত্তর পূর্ণ বাক্যে সঠিকভাবে লিখতে পারবে। তাহলে কেন আমাদের কাম্য শিক্ষণ সামর্থ্য প্রয়োজন? কাম্য শিক্ষণ সামর্থ্য নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করে: বয়স উপযুক্ত সামগ্রিক বিকাশ, মৌলিক দক্ষতা এবং জ্ঞানের বিকাশ, শিক্ষার গুণমান ও কার্যকারিতা বৃদ্ধি করে, কার্যকর পাঠ পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে। এখন দেখা যাক কিভাবে কাম্য শিক্ষণ সামর্থ্য পাঠ পরিকল্পনা তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। প্রথমত, কাম্য শিক্ষণ সামর্থ্য শিক্ষণের উদ্দেশ্যের সাথে সরাসরি সামঞ্জস্য রেখে পাঠের কার্যক্রম পরিকল্পনা করতে সাহায্য করে। এরপরে মাসিক পরিকল্পনা তৈরি করতে আমরা কাম্য শিক্ষণ সামর্থ্য ব্যবহার করতে পারি। মাসিক পরিকল্পনা আপনাকে আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকতে সাহায্য করে এবং নিশ্চিত করে যে প্রতিটি নতুন বিষয়ে আগের পাঠের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। এটি পাঠের বিষয়বস্তু এবং কার্যক্রমগুলিকে একটি যৌক্তিক ক্রমানুসারে সংগঠিত করতে সাহায্য করে, যা সহজ ধারণা থেকে আরও জটিল ধারণার দিকে অগ্রসর হয়। কাম্য শিক্ষণ সামর্থ্য উপযুক্ত মূল্যায়ন পদ্ধতি নির্বাচন করতে সাহায্য করে, যেমন কুইজ, আলোচনা এবং প্রজেক্ট, যা শিশুরা শিক্ষণ সামর্থ্য কিনা তা পরিমাপ করতে শিক্ষকদের সহায়তা করে। সক্রিয় শিক্ষণ কৌশল অন্তর্ভুক্ত করতে সাহায্য করে। সক্রিয় শিক্ষায় শিশুর অন্তর্ভুক্ত করতে এবং বিষয়বস্তু আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। প্রস্তুতিকালীন মূল্যায়ন ব্যবহারের মাধ্যমে একটি শিশুর অগ্রগতি পরিমাপ করতে এবং প্রয়োজনীয় শিক্ষণ পদ্ধতির সমন্বয় করতে সাহায্য করে। এটি আপনাকে এমন ক্ষেত্রগুলি শনাক্ত করতে সহায়তা করে যেখানে শিশুদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন হতে পারে।
এখন কাম্য শিখন সামর্থ্য সুবিধার দিকে নজর দেওয়া যাক। শিক্ষক বা শিক্ষিকাদের কাম্য শিখন সামর্থ্য যেভাবে সাহায্য করে তা হল বিষয়বস্তু পরিকল্পনা করতে, শিক্ষাগত পদ্ধতি পরিকল্পনা করতে, মূল্যায়ন পরিকল্পনা করতে। শিক্ষার্থীদের কাম্য শিখন সামর্থ্য যেভাবে সাহায্য করে তা হল নিজেদের মূল্যায়ন করতে, নিজেদের সামর্থ্য জানতে। স্কুলকে কাম্য শিখন সামর্থ্য যেভাবে সাহায্য করে তা হল শিক্ষামূলক পরিকল্পনা মূল্যায়ন করতে, পরবর্তী পর্যায়ের জন্য পরিকল্পনা করতে। এখন আসুন এটি পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যানের ধাপগুলি দেখা। প্রথম ধাপ হবে পাঠ পরিকল্পনা দুটি ধাপ। প্রথম সামগ্রী ছোট পরিচালনাযোগ্য কার্যক্রম এবং উপকল্পনা। দ্বিতীয় শ্রেণীর জন্য একটি উদাহরণ দেখা যাক। শিক্ষণগুলি সংযুক্ত শব্দের ধারণা। ইউনিট 2 পরিচিত সংযুক্ত শব্দ শনাক্ত করা। ইউনিট 3 বাক্যে সঠিকভাবে যুক্ত শব্দ ব্যবহার করা। পরবর্তী ধাপ হল কার্যক্রম এবং উপকরণ পরিকল্পনা করা। ফ্ল্যাশ কার্ড সাধারণ সংযুক্ত শব্দ এবং তাদের সাথে ফ্ল্যাশ কার্ড তৈরি করা যেতে পারে। বাক্য গঠন করার কর্মপত্র। বাক্য সহ কর্মপত্র প্রদান করুন যেখানে শিক্ষার্থীরা উপযুক্ত সংযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে পারে। এই বিভাগে আমরা আলোচনা করেছি কেন আমাদের কাম্য শিখন সামর্থ্য প্রয়োজন, কাম্য শিখন সামর্থ্য কিভাবে পাঠ পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে এবং কাম্য শিখন সামর্থ্যর কী সুবিধা।